আবারও চলে আসলাম তোমাদের মাঝে ড্রাই ফ্রুট দিয়ে তৈরি পায়েসের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি এমন একটা রেসিপি করে দেখাবো যেটা ছোট বড় সকলেরই পছন্দ হবে। ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণটি দেখবে, নয়তো অনেক স্টেপ মিস করবে। এখন চলে যাই রেসিপিতে। গরুর খাঁটি দুধ নিয়েছি 2 কেজি। ভালোভাবে দুধটা কষিয়ে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। তোমরা যারা কম বেশি চিনি খাও তাদেরকে বলছি চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের পছন্দের মতন। আগের থেকে পোলাও চালগুলো ভিজিয়ে ঝরে রেখেছি। 3 চামচ পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পোলাও চালগুলো ব্লেন্ডার ঝাড়ে ব্লেন্ড করে নিব। সাথে দিব দুধ। 1 কাপ দুধ দিয়েছি। এই তো ব্লেন্ড করা হয়ে গেল। এখন চালের পেস্টটা দুধের ভিতরে দিয়ে দিব। সাথে সাথে নাড়বো, নিচে যেন না লেগে যায়। তোমাদের একটা খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে হবে, নয়তো লেগে যাবে। এখন লবণটা স্বাদ মতন দিয়ে দিব। চালের পেস্টটা দেওয়ার আগে 2 কেজি দুধের থেকে হাফ কেজি দুধ জাল দিয়ে কমিয়ে নিয়েছি। হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে আস্তেও দিতে পারো। এলাচের গুঁড়াটা দেওয়ার ফলে বেশি ভালো লাগে। আমি জানি না তোমাদের কাছে কেমন ভালো লাগে, তবে আমার কাছে ভালো লাগে। আমার পছন্দের মতন আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুট বানানোর রেসিপিটা শর্ট ভিডিওতে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। আমি কনডেন্স মিল্ক পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে এটা দিলে হয় কি স্বাদটা বেড়ে যায়। এইভাবে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। পায়েসটা দেখতে এত ভালো লাগে ড্রাই ফ্রুট দেওয়ার কারণে। আমি পায়েসটা ডেকোরেশন করার জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিব। ড্রাই ফ্রুট দিয়ে এই পায়েসটা বানিয়ে বাচ্চাদের কাছে নিয়ে গেলে বাচ্চাদের কাছে এটা অনেক ভালো লাগবে। বাচ্চারা বারবার খেতে যাবে। এই ড্রাই ফ্রুটগুলো অনেক রঙিন, যার কারণে বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে। শুধু বাচ্চারাই না, বড়দেরও অনেক পছন্দ হবে। আমার এখন বয়স দেওয়ার সময় মনে চাচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।